হ্যালো সানি, অনেককেই দেখলাম যে ইউটিউব ভিডিও থেকে ইউটিউব শর্ট তৈরি করে। কিভাবে করে জানো? ও আচ্ছা, এইটা কোনো বিষয় না। এটা আমি কিভাবে কি করতে হয় তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। তবে দেখিয়ে দিচ্ছি মানে আমার চ্যানেলে যাইতে হবে, সেখানে তুমি পেয়ে যাবা। তুমি তো মনে হয় আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছো, আর যদি সংযুক্ত না থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখো, কারণ এই রিলেটেড জিনিসগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তুমি রিলস থেকে বা শর্ট থেকে কিভাবে ইনকাম করবা এই বিষয়গুলো না কিন্তু আমার চ্যানেলে আসতেছে। সো আমার চ্যানেলের সাথে থাইকো, আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। আপনিও কি শিখতে যাচ্ছেন যে ইউটিউবের ভিডিও থেকে কিভাবে শর্ট ক্লিপস তৈরি করতে হয়? তাহলে নিচে এখানে ক্লিক করুন বা আমার চ্যানেলে চলে যান, ওখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে কি করতে হয়। তো শুরু করা যাক। সো শর্টের জন্য যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে, প্রথমেই আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে যাওয়ার পর আমাদের ইউটিউবের যে অ্যাপসটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এখানে আপনারা অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন। তো এই ভিডিওর দুটো পদ্ধতিতে আমরা শর্ট তৈরি করতে পারি। সেটা হচ্ছে অন্যের ভিডিওর ভয়েস মিউজিক নিয়ে আমরা শর্ট তৈরি করতে পারি, আর একটা হচ্ছে আমাদের নিজেদের ভিডিও থেকে আমরা শর্ট তৈরি করতে পারি। তো আমার গেমিং চ্যানেলের আইডি থেকে হচ্ছে এটা অ্যাড আছে। ধরুন আমরা এই গানটি নিব। এই গানটি নেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে দেখেন রিমিক্স একটা অপশন আছে, এখানে আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার পর সাউন্ডে যখন ক্লিক করব, এই সাউন্ডটা নিয়ে আমরা হচ্ছে শর্টটা তৈরি করতে পারবো। যেমন এই যে আমার সামনে চলে আসছে আমার ক্যামেরাটা। তো এখান থেকে আমি এখন ওই যে সাউন্ড কতটুকু নিতে যাচ্ছি সেটার জন্য কিন্তু আমাদের আবার ওই সাউন্ডের অপশনে ওখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করব, তো আমি এখান থেকে মিউজিকটা বাজতেছে, আমি মিউজিক থেকে একটু টাইনা টাইনা কোথা থেকে আমি নিতে যাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে নিতে যাচ্ছি, তো আমি এখান থেকে ডান দিলাম। ওকে, ডান। ডান দিলে পরে আমার ওই যে সাউন্ডটাই করছি ওই জায়গা থেকে আমার শুরু হয়ে গেছে। ও মেলা লাইট। আচ্ছা, চুলাউলো চাউলা ওটা কোনো ব্যাপার না। তো এখান থেকে আমি যখনই রেকর্ডের এটা ক্লিক করব, ক্লিক করার পর ওই গানের ওই লাইন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দিলে দেখুন আমাদের এর সামনে প্রিভিউতে ওইভাবে চলে আসতেছে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে অ্যাড ডিটেলস। অ্যাড ডিটেলস থেকে হচ্ছে যখন নিঝুম রাতে এই গানটা, তো আমরা ওই গানের ওখানে যদি দিতে চাই, যখন দিলাম, তারপর ট্যাগ দিতে পারি SONG, সং, SONG। এখান থেকে ট্যাগটা সিলেক্ট করে দিলাম। আবার ট্যাগ দিতে পারি SONG, বাংলা সং দিই দিই BNG। বাংলা লিখে দিলে বাংলা চলে আসে, বাংলা রিলেটেড ট্যাগগুলো চলে আসতেছে। সং দিলে দেখেন উপরে চলে আসতেছে সং। তো এইভাবে আপনি ট্যাগগুলো অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দেওয়ার পর যে জিনিসটা হবে, আপনার জাস্ট আপলোড শর্টে ক্লিক করলে ওই মিউজিক যেটা সিলেক্ট করছিলেন ওটা দিয়ে আপনার একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, লাইক দ্যাট টিকটকের মতন, লাইক দ্যাট রিলসের মতন। তো এইভাবে হচ্ছে আমরা অন্যের মিউজিক বা অন্যের সাউন্ড থেকে আমরা ভিডিও তৈরি করতে পারি। তো আমরা এটাকে আপলোড করব না, আমি ব্যাকে চলে আসবো। এখন হচ্ছে আমরা আমার যে ভিডিওগুলো আছে, আমার জিন শাহেদের যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিও থেকে আমি ক্লিপস তৈরি করে সেটাকে আপলোড করব। তাতে হচ্ছে কি, ওই ক্লিপসে মানে ওই শর্ট ক্লিপস থেকে কেউ যদি ক্লিক করে তাহলে আমার ওই পূর্ণাঙ্গ যে ভিডিওটা আছে 2 মিনিট বা 5 মিনিটের, ওখানে কিন্তু সরাসরি চলে আসতেছে। যে শর্টে দেখলো, দেখার পর ইন্টারেস্ট ফিল করলো, ইন্টারেস্ট ফিল করার পর ওখানে নিচে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। দুটো উপকার হচ্ছে, একটা হচ্ছে শর্টে আমার কিন্তু ভিউ বাড়তেছে, এবং শর্টের ওখান থেকে যদি ইন্টারেস্ট ফিল করে ক্লিক করে চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে আমার যে মেইন ভিডিও আছে সেই ভিডিওর ওয়াচ টাইমটাও কিন্তু বাড়তেছে। তো এই ফিচারটা কিভাবে আসতেছে আমি সেটা দেখি। আমি এখানে চলে যাব সার্চে যাওয়ার পর আমি আমার যে চ্যানেলটা আছে চ্যানেলে ওখানে আমি লিখলাম হচ্ছে জিন শাহেদ মানে আমার গেমিং চ্যানেলটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যেমন এইখানে একটা শর্ট এই কিছুক্ষণ আগে দেওয়া হয়েছিল। তো আমি একটু নিচের দিকে যাই, আমার জিন শাহেদের অন্য কোনো ক্লিপস আছে কিনা সেটা আমি দেখব। জিন শাহেদে অনেক শর্ট, এই যে একটা পেলাম। এটা আমি যখনই ক্লিক করতেছি এই ভিডিওটা কিন্তু আমার রান হয়েছে। এখন এই রান হওয়া ভিডিওটা আমি এখানে রিমিক্সের এখানে ক্লিক করার পর এখানে দেখেন আর একটা অপশন আসছে। আমরা কিন্তু আগের যে অপশন পাইছিলাম সাউন্ড, সাউন্ড থেকে আপনি চাইলে করতে পারেন যে আপনার যদি নিজের সাউন্ড নিজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে হবে। আমরা হচ্ছে এডিট ইনটু শর্ট।
তো এখানে আমি চলে গেলাম, চলে যাওয়ার পর আমি 15 সেকেন্ড থেকে আমি কিন্তু বর্ধিত করতে পারবো, আমি কতটুকু নিতে যাচ্ছি সেটা কিন্তু আমি এখান থেকে বাড়ায় কমায় দিতে পারতেছি। আমি সর্বোচ্চ 59 সেকেন্ড পর্যন্ত চাইতে পারবো। তো আমি এখান থেকে একটা ক্লিপস নিব, যেখান থেকে আমি এই ক্লিপসটাকে একটু শর্ট করতে যাচ্ছি, সেহেতু আমি এখানে ধরবো, এখানে ধরে আমি একটু টাইনা দিব, আর একটু টাইনা দিই, বাস হয়ে গেল আমাদের। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, একটু প্রসেসিং সময় নেবে। আমাদের ক্লিপসটা চলে আসছে। তো আমি যদি এখানে কোনো ধরনের টেক্সট লিখতে চাই, আমি এখানে ক্লিক করলাম, চাপার বা হেলি, হেলি বুম দিয়ে দিলাম, বুম। এটাকে আমি বড় ছোট করতে পারি, জাস্ট আমি এটাকে বড় করে এই মাথায় দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। করার পর আমার এখানে টাইটেল দিতে হবে হেলি বুম, এটা আমি একটা ট্যাগ দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে কোন ধরনের ট্যাগ ইউজ করতে চাই, কড এম দিয়ে দিলাম, দেন কড মোবাইল দিয়ে দিলাম, দেন আবার হ্যাশট্যাগ দিয়ে জিন শাহেদ দিয়ে দিলাম, আবার হ্যাশট্যাগ দিয়ে ওয়ার্জন মোবাইল এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা ক্লিক করে আপলোড শর্টে ক্লিক করলাম। আপলোড শর্টে ক্লিক করার পর আমার কিন্তু এটা আপলোড হয়ে গেছে, হয়ে গেল আমাদের ক্লিপস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এবং চলে গেছে আমাদের ক্লিপসটা শর্টে। তো মূলত হচ্ছে আমরা এইভাবেই শর্ট ক্লিপসগুলো তৈরি করতে পারি আমাদের ভিডিও থেকে, বা অন্যের ভিডিওর ভয়েসগুলো নিয়ে আমরা এইভাবে শর্ট তৈরি করতে পারি। টিকটকে যেভাবে করা হয় সেম এইভাবেই আমরা ইউটিউবের এই নতুন যে সিস্টেমটা আছে, নতুন যে আপডেট হওয়ার পরে এইভাবে আমরা শর্টগুলো তৈরি করতে পারি ইউটিউবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিভাবে আপনার ভিডিও থেকে বা অন্যের ভিডিও থেকে কিভাবে শর্ট তৈরি করতে হয় সেই জিনিসটা হয়তো বা বুঝতে পারছেন। তো একটা লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।